100 কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আই কামলা শোন, আমার বাড়ির ভিতরে কিছু ময়লা আছে, ময়লাগুলো তুলে নিয়ে চুপচাপ ওখানে ফেলে দিয়া যা। বুঝলাম না, চেনেন না জানেন না একটা মানুষটা এসে কইতাছেন কামলা, আবার কইতাছেন আপনার বাড়ির ময়লা ফালায় দিতে। আপনারে কি আমারে কোনো দিক থেকে মনে হইতেছে আমি একজন ময়লাওয়ালা? হ্যাঁ, নিজের কাম নিজে করেন যান। এই হইতে পারিস তুই ময়লা আলা না, কিন্তু তোর বেশভূষা দেখছোস? হ্যাঁ কি অবস্থা তোর? হ্যাঁ ঘাড়ে তো নিয়ে আসছিস একটা কি কোদাল না মোদাল কি বলে, হ্যাঁ মাথায় গামছা, কি পোশাক আশাক পরা, আবার বলতেছিস আমি ময়লালা না। হতে পারে তুই ময়লালা না, কিন্তু তুই তো কামলা। হ্যাঁ আর কামলাদের কি কাজ? কামলাদের এই কাজই হয় যে এখানকার জিনিস ওখানে নেওয়া, এই কাজ করা সেই কাজ করা। আর আমি তোকে কি বলছি, আমি তোকে সামান্য বললাম যে আমার বাড়ির মধ্যে কিছু ময়লা আছে, ময়লাগুলো তুলে নে ওখানে ফেলে দে, ব্যাস শেষ। এখানে তো কথা কিসে? দেখ কথা আমার চুপচাপ যা, ভিতরে গিয়ে কাজটা করে দিয়ে যা। দেখে তো বেশ শিক্ষিতই মনে হইতেছে, কথাবার্তার ধরন এরম কে? হ্যাঁ একটা মানুষের লগে কেমনে কথা কইতে হয় এতটুকু কি আপনার বাপ মা আপনার শিখায় নাই? যান নিজের কাম নিজে করেন, আর যদি সেটাও না পারেন তাহলে কোনো ময়লাওয়ালারে ডাক দেন, দিয়ে নিজের কামটা করেন যান। কি এই তোর মতো 2 টাকার একটা কামলা তুই আমাকে এত বড় কথা বললি? আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললি, ইভেন আমার মা বাবাকে প্রথমে নিয়ে আসলি যে আমার মা বাবা আমাকে ভালো শিক্ষা দিতে পারে। তোর কোনো আইডিয়া আছে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস? হ্যাঁ তোর কোনো আইডিয়া আছে? কতবার রাবিশ জানি কোথাকার, একই তো কামলা, একই তো আমার সাথে মুখে মুখে তর্ক করলি। চুপচাপ বললাম যে কাজটা করে দিয়ে বিনিময়ে তোকে কিছু টাকাও দিয়ে দিব না, কথার কোনো দামই নাই, তার উপর তুই আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি। দেখ তোর মতো কামলা না সুকপা যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছিস, আবার বড় বড় কথা দেয় না। দেখ আমার মেজাজটা কিন্তু এখনো খারাপ হয় না, আমার মেজাজটা খারাপ হয়ে গেলে কিন্তু বিশ্বাস কর তোকে যে আমি কি করবো, যা গিয়ে ময়লাটা নিয়ে ওখানে ফেলে দিয়ে বিনিময়ে তোকে টাকা দিয়ে দেবো, টাকা নিয়ে চলে যাই যা। নেহাত আপনি একটা মহিলা মানুষ, নাইলে আপনার প্রত্যেকটা কথার জবাব আমি এমন ভাবে দিতাম আপনার সম্মান যে কই চলে যেত আপনি নিজেও চিন্তা করতে পারতেছেন না। আমি কিন্তু আপনারা ভদ্র ভাষায় কইছি, আমি কোনো ময়লাওয়ালা না। আমার কামের জন্য আমি এই জায়গায় খাড়া আছি, আমার কাম আমারে করতে দেন, নিজের কাম নিজে করেন যান। এই তুই কি বললি? হ্যাঁ মানে তুই এটাই বলতে চাচ্ছিস যে আমি যদি মেয়ে মানুষ না হতাম তাহলে কি করতি? হ্যাঁ কি করতি? আমার গায়ে হাত তুলতি? আমার গায়ে হাত তুলতি? তোর এত বড় স্পর্ধা কি করে আমি এটাই বুঝলাম না। সামান্য একটা কামলা কোথায় আমার সামনে নত হয়ে কথা বলবি, তা না করে আমার সাথে তর্ক করেই যাচ্ছিস। এত স্পর্ধা কোত্থেকে আসে রে? কোত্থেকে আসে? আর কত বড় সাহস তুই কি বলি? হ্যাঁ আমি অন্য ময়লালা দিয়ে আমি কাজ করবো? আরে অন্য ময়লালার কাছে আমি কেনই বা যাবো? সামনে তোর মতো একটা কামলা থাকতে আমি অন্য ময়লালা কেন খুঁজবো? হ্যাঁ আর হ্যাঁ আরেকটা কথা, তুই কিন্তু জানিস না আমার বয়ফ্রেন্ডকে। হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের নাম যদি শুনিস না তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ড হচ্ছে এই এলাকার গুন্ডা, আমার বয়ফ্রেন্ডের নাম যে শুনে তার প্যান্টিটা ভিজে যায়। আর তোর মতো কামলাকে সাহায্য করতে বয়ফ্রেন্ডের না এই যে এক তুলির ব্যাপার, বুঝতে পারলি? তাই বলতেছি কি এখনো চুপচাপ গিয়ে আমার বাসা